আসুন আসুন, আপনাদের জন্যই ওয়েট করছিলাম। অ্যাম্বুলেন্সের কোনো খোঁজ পেলেন? না, নম্বরটা ফেক। মানে? মানে ওই নম্বরে কোনো অ্যাম্বুলেন্সই নেই। তাহলে নেই? আরে ভেঙে পড়বেন না, ভেঙে পড়বেন না। আচ্ছা, আপনারা একটু ভেবে বলুন তো, যে ওনাকে কেউ এর মধ্যে কোনো হুমকি টুমকি দিয়েছিল বা সেরকম কিছু? মিষ্টিদি যে কাজটা করে তাতে কেউ হুমকি দেবে, এতে আশ্চর্যের কি আছে? না, তাও যদি একটু মনে করে দেখেন, মানে এর মধ্যে যদি কিছু ঘটে থাকে এবং আপনাদের সাথে যদি সেটা শেয়ার করে থাকে। না, সেরকম তো কিছু বলেনি। বুড়ি তোমাকে তোমাকে কিছু বলেছে? না, আমিও তো সেরকম কিছু জানি না। আজ সকালবেলা যখন মিষ্টিদি বেরোলো তখন বলে গেল কার সাথে একটা দেখা করার জন্য, দেখা করতে যাবে চিলড্রেন্স পার্কে। ব্যাস, তারপর আর কোনো খোঁজ নেই মিষ্টিদি। আচ্ছা আচ্ছা, শেষবার যখন আপনি ওনাকে ফোন করেন তখন উনি কোথায় ছিলেন? পার্কেই ছিল, বললো কাজ মিটিয়েই চলে আসবে টোপরের স্কুলে। তারপর থেকে ফোন করলাম, ফোনটা কেটে দিল, আর তারপর তো ফোনটাই বন্ধ। হুম। আচ্ছা, আপনারা মিষ্টিদের ফোন ট্র্যাক করে কোনো লোকেশন পেয়েছেন? না, নম্বর সার্ভেলেন্সে দেওয়া হয়েছে, আমরা শীঘ্রই জানতে পারবো। এখনো জানা যায়নি? কোনো চিন্তা করবেন না, মিসেস অভয়া মুখার্জিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আমরা হাতের উপর হাত দিয়ে বসে থাকবো? একটা প্রশ্ন করব, কিছু মনে করবেন না প্লিজ? হ্যাঁ বলুন। আচ্ছা, এই যে এনারা বসে আছেন, এটা কি কালী কলকাতাওয়ালি সম্পর্কে কিছু জানতে এসেছেন? কেন বলুন তো? না না, এমনি মানে জিজ্ঞেস করছি। আপনি আপনার নিজের কাজ করুন, ওইদিকে কান দিতে হবে না। ওই পার্কের সিকিউরিটি গার্ডকে ডেকে আনতে হবে। মিসেস অভয়া মুখার্জির সাথে ওই মহিলার একটা স্কেচ করতে হবে, তারপর ওই মহিলাকে ট্রেস করলেই সব জানা যাবে। তো এখন আপনারা সকলে বাড়ি যান প্লিজ। যেমন যেমন খবর পাবো আপনাদের সাথে শেয়ার করবো। একটা কথা অফিসার, এই কথাটা যেন কোনোভাবেই প্রেসের কানে না যায়। কেন বলছেন? না আসলে মানে দেখুন দেখুন, প্রেসের কানে গেলে একদিকে যেমন থ্রেট থাকে, ঠিক তেমনি অন্যদিকে একটা সুবিধেও থাকে। দেখুন, এই শহরে অনেক মানুষই মিসেস অভয়া মুখার্জিকে জানেন। তো কোথাও যদি ওনাকে কেউ দেখে থাকেন তো ওনারা জানতে পারবেন বা আমাদের জানাতে পারবেন। তার উপর যদি অভয়া মুখার্জি আবার কিডন্যাপড হয়েছেন সেটা জানতে পারলে তো আরো সুবিধে হবে। না না, সেই জন্য নয়, মানে আসলে এরকম হয় যে মাঝে মাঝে 1-1.5 দিনের জন্য মিষ্টিদি গা ঢাকা দেয় নিজের ইনভেস্টিগেশনের জন্য। এখানে মানে এই ক্ষেত্রে যদি সেরকম কিছু হয়ে থাকে। না না, আমাদের কাছে প্রমাণ আছে, সাক্ষী আছে। সে দেখেছে যে তাকে অচৈতন্য অবস্থায় কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু তাও আরেকটু সময় দেখতে চাইছি আমরা। ওকে ওকে, আমাদের তরফ থেকে কিছু জানাচ্ছি না। ধন্যবাদ। চলো বড়, হ্যাঁ আসছি। হ্যাঁ, বিরাট একটা খবর আছে। কালী কলকাতাওয়ালি নিখোঁজ। হ্যাঁ। जय मां जगत जननी।
माँ जगत जननी। जय माँ। আশ্চর্য ব্যাপার তো, একটা লোক দিনে দুপুরে পার্ক থেকে একটা গোটা মানুষকে তুলে নিয়ে চলে গেল, অথচ কেউ নাকি দেখতে পেল না, কথা বলারও কেউ ছিল না। মা, তোরা কি বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না বাবা। মা শান্ত হও প্লিজ। পুলিশ তো বলছে মিষ্টিদিকে ঠিক খুঁজে বের করবে। আরে বাবু পুরি, এরকম এরকম ভাবে আমার মেয়েটা উদাও হয়ে গেল, এখনো খবর পাওয়া গেল না। ওরে দাদা ওকে একটা খবর দে না। ওকে খবর নিয়ে কি হবে? যা করবার সে তো পুলিশ নিজেরা করছে। আর শোনো শোনো বৌমা, শোনো, আর একটা কথা হচ্ছে যে এতদিন পরে ও কাজে যাচ্ছে, হ্যাঁ, সে কাজে যাওয়ার পর সেইখানে যদি এই খবরটা ও শোনে, তাহলে না পারবে সেখানকার কাজ শেষ করতে, না পারবে সেখান থেকে ছুটে এসে এখানে ও অভয়াকে উদ্ধার করতে। যা করবার আমাদের নিজেদের করতে হবে, বুঝেছ? পিসিমা ওরা যে বলছে আমার মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছিল, তারপর তাকে নাকি কি কিডন্যাপ করেছে। পিসিমা এই যে ভয়ঙ্কর একটা খবর, আমি ছেলেটাকে জানাবো না? মা, মা দাঁড়াও মা, এত বড় একটা ঘটনা, এখন মেজদা বাইরে রয়েছে, ওকে জানালে অস্থির হয়ে পড়বে। অথচ আইনে আছে বলে কি? মা তুমি তো জানো মিষ্টিদের কিছু হলে মেজদা কিরকম করে। মা মা আমরা কেউ কিচ্ছু লুকোবো না, কেউ বলছে না লুকোতে। আমরা ঠাকুরপোকে সব জানাবো। পিসি ঠাম্মি বলছে এখন না জানাতে, ঠাকুরপো বাইরে আছে, চিন্তা করবে, তাই না? শোনো, একদিন আমরা দেখে নিই না। আমার তো মনে হচ্ছে অভয়া যদি অন্য কোনো কারণে এটা করায়, দেখে নিই না, তারপর যা করবার আমরা নিজেরা করব। আমি কিচ্ছু জানি না, সারাটা দিন কোনো খবর পাওয়া গেল না, তবু তোমরা বলছে এখনো দিদি এগবে কি হবে? আমি কিচ্ছু জানি না, যা পারো করো, যা পারো করো। মা পিসি ঠাম্মি কিন্তু ঠিক কথাই বলছেন। দেখো মেজো কোনো দরকারে ফোনটাকে বন্ধ করে রেখেছে কিনা আমরা তো সেটা কেউ কিচ্ছু জানি না। আমরা একটা দিন দেখে নিই, তারপর বরং যা করার করবো। কি করে বলছো বলো তো তোমরা এসব? আমার মেয়ে এটা কি? মা কেঁদো না, আমরা তো থানায় গেছিলাম, ওরা তো বললো দেখছি। আর শোনো, আমার বিশ্বাস, আমার মন বলছে মেজো কালকের মধ্যে ঠিক ফিরে আসবে। দেখো তোমার কথা যেন সত্যি হয়, ওরা বাবা, তোমার কথা যেন সত্যি হয়। মা, তুমি মেয়েটাকে একটু দেখো মা, যেন বেঁচে মধ্যে আমার কোলে ফিরে আসে। তুমি মেয়েটাকে মা, ওপরকে ওপরে নিয়ে গিয়ে শুয়ে দিই। পারবি না, সে যাবে না। কখন থেকে তো আমি বলছি, জানি কাঁদছে, জানো তো সবারই বলছে নাইলে যাবো না, নাইলে যাবো না, সবারই বলছে। সকাল অব্দিও সব ঠিক ছিল। কতবার বলেছি মিষ্টিদিকে, মিষ্টিদি রিভলভারের লাইসেন্সটা করিয়ে রাখ, ওটা সঙ্গে রাখ। তুই যেরকম কাজ করিস তাতে ওটা তোর দরকার, তোর যখন যা খুশি ঘটে যেতে পারে। ও কোনো কথা শোনে না, শোনে না। দিনে দুপুরে পার্কের মধ্যে থেকে মিষ্টিদিকে অজ্ঞান করে তুলে নিয়ে গেল। কার এত ক্ষমতা? নতুন শত্রু নাকি পুরনো কেউ? बहुत कुछ छिना है तुमने मुझसे। हाँ, अब मेरी बारी, আমি তোমার
সবচেয়ে ওই কি বলে अंग्रेजी में প্রেসাস পজেশন বনিয়ে নেব। লোকজন খুব বিশ্বাস করে না তোমার উপর, বড্ড ভরসা আছে সবাই তোমার উপরে। ওই ভরসা বিশ্বাস সব কিছু একেবারে কেড়ে নেবো, একদম নষ্ট করে দেবো। জয় কালী, জয় কালী কলকাতা वाली।